আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করে। নবী আমার বলে তিনটা মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। ওই আল্লাহকে খুশি করার জন্য যারা জান্নাতের বাগানে বসলেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই ও শাওয়ালপুরের মুসলমান, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? আল্লাহ জানায়, বান্দা ও আমার বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করো। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দান সদকা যত রকমের ইবাদত সব করি আমরা আল্লাহর জন্য, শুকরিয়া আদায় করব আমার আল্লাহর। সাহাবায়ে কেরামের কাছে যখন আমার নবী এই বাক্যের কথা বলে, সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? নবী আমার বলেন, উম্মত আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি নিয়ামত বাড়ায়া দিবে। ও হুজুর, কেমন নিয়ামত বাড়ায়া দিবে? এ শাওয়ালপুর এলাকার পর্দার অন্তরালের আম্মু জিরা গো, তোমাদের যাদের সংসারের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, তোমাদের যাদের অভাব অনটন যায় না, তোমাদের যাদের মুসিবত দূর হয় না, এখানে যারা আছেন আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, ছোট বাচ্চারা, আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের দুনিয়ার জমিনে তাক অবস্থায় ইনকামে বরকত হয় না, হবে কেমনে? আপনারা মাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় না সময় মতো। যদি আপনারা আমরা আল্লাহ তাআলার শুকরিয়া নিয়ামতের বেশি বেশি করে আদায় করে, আল্লাহ তাআলা অটোমেটিকলি আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিবে। 300 টাকা ইনকাম করে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, 3 লাখ টাকা কামাই করে এত শান্তি পাবে না। আপনি 300 টাকার মাঝে যে প্রশান্তি খুঁজে পাবেন একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে। আল্লাহর নবীর খাদেমুর রাসূল সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করে? নবী আমার বলে তিনটা মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন নামাজ আদায় করে, নামাজের মধ্যে আমার আল্লাহ তাআলাকে সুবহানা রাব্বিয়াল আলা বলে, সুবহানা রাব্বিয়াল আযীম বলে আমার আল্লাহ তাআলার শুকরগুজার করে, আল্লাহ তাআলা বান্দার শুকরিয়া কবুল করে নেয়। 2 নাম্বার, বান্দার জবান দ্বারা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যখন বান্দা তার জবান দ্বারা বলে, 2 নাম্বার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। জোরে বলেন সুবহান। 3 নাম্বার, আল্লাহর বান্দা যখন আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়ায়া দেয়, কিন্তু নিয়ামতের সাথে আরেকটা জিনিস বাড়ায়া দেয়, ওটা হলো বান্দার ঈমান। যাদাতুম ঈমানা বলে আল্লাহ তাআলা কোরআনে ইঙ্গিত করেছে। আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। 2 নাম্বার, বান্দার ঈমান বৃদ্ধি করে দেয়। 3 নাম্বার, বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়। 4 নাম্বার, বান্দার অভাব দূর করে দেয়। 5 নাম্বার, ওই বান্দাটা যখন দুনিয়াতে ইন্তেকাল করে, বান্দাটাতে ঈমানের সাথে মরণ দান করে। এই জন্য কেউ জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম।